আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে পরিচয় করে দেব নতুন এক ধরনের আলু। এটা গাছ আলু। এটা গাছ আলু বলা হয়, এটা গাছের উপরে ফল আকারে ধরে থাকে। সেজন্য এটার নাম গাছ আলু। আমি আলুটা আপনাদের সঙ্গে ভেঙে দেখাবো। আলুটার ভিতরে দেখতে কেমন হয়। দেখেন বন্ধুরা, দেখতে কেমন। এই আলুটা অনেক জেলায় অনেক নামে পরিচিত। কেউ বলে গাছ আলু, কেউ বলে মাছ আলু, কেউ বলে গড় আলু। এই আলুটা এবার আমি সিদ্ধ করব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পানি। পানির মধ্যে দিয়ে দিলাম আমি আলুগুলো। দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে সিদ্ধ করব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এসে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটা হাতনির সাহায্যে আমি এটা দেখলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমার আধা ঘন্টা সময় লাগছে। আপনার যদি আরও বেশি লাগে আপনারা আরও সময় দিয়ে এটা সিদ্ধ করবেন। এবার আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভেজে আমি উঠে নিলাম। তারপর দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাও একইভাবে ভেজে নিলাম। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিটা একটা সময় নিয়ে নাড়াচাড়া করে এটা ভেজে নিলাম। ঠিক এভাবে ভাজা হলে তারপর দিয়ে দেব রসুন কোয়া। রসুনের কোয়াটাও একই ভাগে আমি ভেজে নেব। আমি রসুনের কোয়াটা এই ভর্তায় ব্যবহার করলাম। রসুনের কোয়াটা এই ভর্তায় ব্যবহার করলে ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় বা খেতে অনেকটাই ভালো লাগে। এবার চলে আসলাম ভর্তা করার জন্য। আমি যে আলুটা সিদ্ধ করে রাখলাম সেটা এবার খোসাটা ছাড়িয়ে নেব। এই আলু খোসাটা অনেকটাই মোটা হয়ে থাকে। ঠিক এভাবে আমি সবগুলো আলু খোসাটা ছাড়িয়ে নেব। এবার ভর্তার জন্য আমি শুকনো মরিচটা হাতের সাহায্যে এটা ভেঙে নেব। আমি লবণ দিয়ে এটা হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। তার সঙ্গে নিচ্ছি কাঁচামরিচ। আমি যে কাঁচামরিচটা ভেজে রাখলাম সেটা হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এক এক করে ভাজা সবগুলো উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। তেলটা দেওয়া হলে আবারও ভালোভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব। আমরা সবাই জানি ভর্তা মানে সরিষার তেল, আর যদি হয় খাঁটি সরিষার তেল তাহলে তো কথাই নেই। সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলু। যে আলুটা ছিলে রাখছিলাম সেটা হাতের সাহায্যে মেরিনেট করে রাখছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবার হাতের সাহায্যে ভালোভাবে এটা মাখিয়ে নেব। আগে ভর্তা খেয়ে থাকি আমরা, শিলপাটাও ভর্তা বানিয়ে থাকি, আবার মিক্সার গ্রাইন্ডারও ভর্তাটা বানিয়ে থাকি। তবে হাতে মাখানো মতো ভর্তার টেস্ট কোনোটাতেই আসে না। হাতে মাখানো ভর্তার টেস্টই আলাদা হয়। আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠে নিলাম। আমি যেভাবে ভর্তাটা বানালাম বন্ধুরা, ঠিক এভাবে আপনারা এই গাজরের ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই গাছ আলু ভর্তা রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।